নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সারা দেশে যে ভোটার তালিকার সংশোধন এবং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আধার কার্ড থাকলে কি একজন ব্যক্তি ভারতের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য? এই মৌলিক প্রশ্নের উত্তরে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে তা ইলেকশন কমিশন এবং বিরোধী দল উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ। সম্প্রতি নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর এই প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানিকালে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এই অভিযানের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে ভুয়া বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া এবং তালিকাটি আপডেট করা। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো রাজ্যের সরকার ও বিরোধী দলগুলি অভিযোগ করছে যে এই তালিকা সংশোধনের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দায়ের করা হয়, যেখানে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। শুনানি চলাকালীন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আধার কার্ড এবং ভারতীয় নাগরিকত্বের সম্পর্কে অত্যন্ত কড়া এবং স্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন। আদালতের পর্যবেক্ষণগুলো হচ্ছে, আধার কার্ড থাকা মানে এটি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। আধার মূলত একজন ব্যক্তির পরিচয় অর্থাৎ আইডেন্টিটি এবং বসবাস অর্থাৎ রেসিডেন্সের প্রমাণ হিসাবে কাজ করে, যা প্রধানত সরকারি যে জনকল্যাণমূলক প্রকল্প সেখানে সুবিধা প্রদানের জন্য ব্যবহৃত হয়। আদালত প্রশ্ন তোলে, যদি কোনো বিদেশি নাগরিক রেশন বা অন্য কোনো সরকারি সুবিধার জন্য আধার কার্ড তৈরি করে ফেলেন, তবে কি তিনি স্বয়ংক্রিয়ভাবে ভারতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন? আদালতের উত্তর একেবারেই না। শুধুমাত্র পকেটে আধার কার্ড থাকলেই কেউ ভোটার তালিকায় নাম তোলার দাবিদার হতে পারেন না। আদালতে ইলেকশন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে কেউ ফর্ম 6 অর্থাৎ ভোটার হওয়ার আবেদনপত্র এবং আধার কার্ড জমা দিলেই কমিশন চোখ বন্ধ করে তাকে ভোটার হিসাবে মেনে নেবে না। কমিশনের যুক্তি অনুযায়ী আধার কার্ড কেবল আবেদনকারীর পরিচয় এবং ঠিকানা যাচাইয়ের কাজে লাগতে পারে। ভোটার তালিকায় নাম তোলার আগে কমিশনকে নিশ্চিত হতে হয় যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ভারতের নাগরিক কিনা। এর জন্য অন্যান্য নথিপত্রের পুঙ্খানুপুঙ্খ যাচাই বা ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। ভারতে ভোটাধিকার পাওয়ার জন্য আইনি কাঠামো অত্যন্ত স্বচ্ছ। সংবিধানের অনুচ্ছেদ 326 এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটার হওয়ার জন্য দুটি প্রধান শর্ত পূরণ করা আবশ্যক। ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ব্যক্তিকে ওই নির্দিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ থেকে এটা স্পষ্ট যে ভোটার তালিকা যাচাই বা ভেরিফিকেশনের জন্য নির্বাচন কমিশনের হাতে পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে। শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই কেউ ভোটার হতে পারবেন না, তার নাগরিকত্ব প্রমাণ করা বাধ্যতামূলক। তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি থেকে আসা পৃথক পিটিশনগুলির উপর আগামী 1, 2 এবং 9 ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। তবে আদালতের বর্তমান মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে শুধুমাত্র সন্দেহের বশে ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেওয়া কঠিন হবে। আধার কার্ড থাকলেই কি ভোটাধিকার? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে বিপাকে বিরোধীরা। আধার কার্ড থাকলেই কি ভোটাধিকার, এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।